ক্রয় করি, অনেক কিছু দেখে আমরা পশু ক্রয় করি, তো আমরা কি কি খুঁত বা মানে গুণ দেখে আমরা পশু ক্রয় করব। এই পশুর ক্ষেত্রে আমাদের যে সমস্ত জন্তুর উপর কুরবানি ওয়াজিব, মনে করেন আমরা জানি যে খাসি বা ছাগল, ভেড়া, দুম্বা, উট, মহিষ, গরু প্রত্যেকটারই নর এবং মাদি বা নারী, এই দুইটা বস্তু কুরবানি আমাদেরকে দিতে হবে। তো প্রত্যেকটির বয়স সীমা আছে। যদি আমরা ছাগলের দিকে যাই, তাহলে ছাগল, দুম্বা এবং ভেড়া এই তিনটার ক্ষেত্রে বয়স পূর্ণ 1 বছর হইতে হবে, পূর্ণ 1 বছর হওয়া জরুরি। তবে ফুকাহাবিদরা বলেছেন শুধুমাত্র ভেড়ার ক্ষেত্রে যদি কোনো ভেড়া 8 মাস, 9 মাস বা 6 মাস হয়েছে কিন্তু হৃষ্টপুষ্ট, দেখে মনে হয় 1 বছর, সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি দিতে চায় দিতে পারবে, কিন্তু ছাগলের ক্ষেত্রে তা হবে না, পূর্ণ 1 বছর হতে হবে। আমরা যারা কোরবানি দিব, খাসি ক্রয় করব, আমরা অবশ্যই বছরটাকে দেখব। আমরা কিন্তু লক্ষ্য করি দাঁত লক্ষ্য করি, হ্যাঁ অবশ্যই দাঁত লক্ষ্য করতে হবে। যদি আপনি বয়স নির্ধারণ করতে না পারেন, আপনি দাঁত থেকে বয়স নির্ধারণ করেন, তবে দাঁত আমাদের কিন্তু দলিল নয়, আমাদের দলিল হচ্ছে বয়স হতে হবে। এখন গরু, মহিষ, এই গরু মহিষের ক্ষেত্রে অবশ্যই পূর্ণ 2 বছর বয়স হতে হবে। যদি 2 বছর বয়স না হয়, তাহলে কোরবানি ওই জন্তু দ্বারা কোরবানি আমরা দিতে পারবো না, অবশ্যই পরিপূর্ণ 2 বছর বয়স হতে হবে। আর উট এবং উটনির ক্ষেত্রে পূর্ণ 5 বছর বয়স হতে হবে। যারা আমরা অনেকে দেয় উট বা উটনি দেয়, এই উট বা উটনির ক্ষেত্রে 5 বছরের কম হলে কোরবানি হবে না। আর আমরা সাধারণত যেটা দাঁত দেখে নির্ধারণ করি যে এই কোরবানির এই পশুর ওপর কোরবানি দেওয়া যাবে কিনা, এই ব্যাপারে দাঁত দেখে কিন্তু আপনি করতে পারবেন, বয়সটা আপনি নির্ধারণ করতে পারবেন দাঁত দেখে। তবে যদি কোনো পশুর মনে করেন যে একটা দাঁত বের হয়েছে, সেটা আবার ভেঙে গেছে, সেক্ষেত্রে অবশ্যই বয়স হয়ে গেছে পূর্ণ, এটা আমরা জানতে পারি। বিশেষ করে যদি আমাদের বাড়িরই পশু থাকে, মনে করেন আমার বাড়ির খাসি আছে, বয়স 1 বছরই হয়েছে, কোনো কারণবশত দাঁত ভেঙে গেছে, সেক্ষেত্রে ওই পশু দ্বারা আমরা কোরবানি করতে পারবো। কিন্তু আপনাকে এটা জানতে হবে যে পরিপূর্ণ 1 বছর বয়স হয়েছে কিনা। আর যদি বাজার থেকে ক্রয় করেন, সেক্ষেত্রে আপনি এই ফর্মালিটি পালন করলেন, তবে আমাদের দলিল এটাকে আমরা মানব না। আরেকটি মাসালা হলো কোরবানির পশুটা কেমন হতে হবে। কোরবানি যে আমরা করবো, এই কোরবানির পশুটা হতে হবে কেমন? এই কোরবানির পশুটা নিঃসন্দেহে উত্তম পশু হতে হবে। অর্থাৎ আমরা কোরবানি করব বছরে একটিবার, অবশ্যই হৃষ্টপুষ্ট দেখে, শক্তিশালী দেখে আমরা কোরবানি করব। বাজারের ভিতরে চেষ্টা করব সবচেয়ে সেরাটা নেওয়ার জন্য, সামর্থ্য অনুযায়ী সেরাটা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব। অবশ্যই হৃষ্টপুষ্ট হতে হবে। আর যদি কমজোর হয়, মনে করেন যে জায়গাতে আপনি জবাই করবেন সে জায়গা পর্যন্ত হেঁটে যেতে পারে না, এই রকম পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। আবার যদি কোনো পশুর বয়স হতে 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 এমন একটা পরিস্থিতি গেছে যে তার দাঁতই নাই, একটাও দাঁত নাই, মানে বয়স অনেক বয়স হয়ে গেছে, সুস্থ আছে কিন্তু দাঁত নাই একটাও, সে পশু দ্বারাও কিন্তু কি কোরবানি হবে না। আর জন্মগতভাবেই যদি কোনো পশুর কান না থাকে, সেই পশু দ্বারাও কোরবানি করা জায়েজ হবে না। আমাদের এই পশু ক্রয়ের সময়তে এই একটা সমস্যা বেশি হয়, অনেক পশুর কান কাটা থাকে, অনেকেই নিয়ে নেয়, তো পরবর্তীতে জিজ্ঞাসা করে যে হুজুর মানে এটা কিভাবে আমরা আদায় করব, এটা কোরবানি হবে কিনা। দেখেন, জন্তুর যদি গরু বলেন, গরুর ক্ষেত্রে আপনার গরুর কান কাটা আছে,
এই কানটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ কিছু সংখ্যক কাটা, বেশি অর্ধেক না, অল্প একটু কাটা, 3 ভাগের 1 ভাগ সমপরিমাণ যদি কাটা হয়, সেক্ষেত্রে ওই গরু দ্বারা কোরবানি করা যায় না। অনেকেই বলে হয়তো একটা কান কেটে গেছে, মানে নিয়ে আসতে কানের ভিতরে আঁচড় পড়ে কান কেটে গেছে। সেক্ষেত্রে যদি অল্প পরিমাণ হয়, আপনারা সেটা মিলিয়ে নেবেন যে 3 ভাগের 1 ভাগ হয়েছে কিনা। যদি 3 ভাগের 1 ভাগের কম হয় তাহলে তো হবে, বা 1 ভাগও হয় তাও হবে। আর যদি 3 ভাগের 1 ভাগের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ওই পশু দ্বারা আর কোরবানি করা যাবে না। ওই পশুকে বিক্রি করে ওই মানে আবার আরেকটা পশু ক্রয় করতে হবে। বিশেষ করে আমাদের সমস্যা এটাই হয় যে আমরা এই খুঁতগুলা দেখতে পাই। সিংয়ের ক্ষেত্রে কি, সিংয়ের ক্ষেত্রেও একই। আপনি একটা গরু কিনে নিয়ে আসলেন, সে লাফালাফি করতে করতে সে তার সিংটা ভেঙে গেছে, সে ভাঙার ক্ষেত্রেও একই। যদি 3 ভাগের 1 ভাগ ভাঙে বা তার চাইতে কম ভাঙে, সেক্ষেত্রে আপনি ওই পশু দ্বারা জবে মানে কোরবানি দিতে পারতেছেন। যদি অধিক অংশ ভেঙে যায়, তাহলে ওই পশু দ্বারা কোরবানি আমরা কেউ করতে পারবো না। এজন্য সিং বলেন, কান বলেন, এই 2 ক্ষেত্রে আমরা অবশ্যই কি করব, লক্ষ্য রাখবো যে কতটুকু। তারপরে মানে যে পশুর লেজ, এই লেজের ক্ষেত্রেও একই। যদি লেজের 3 ভাগের 1 ভাগ কাটা পড়ে যায়, সেক্ষেত্রে ওই পশু দ্বারা কোরবানি দিতে পারবেন। আর যদি হচ্ছে বেশি হয়ে যায়, তাহলে ওই পশু দ্বারা আমরা কোরবানি দিতে পারবো না। হাজিরিন, আর শুরুতে আমি একটা কথাই বলেছি যে আমরা কোরবানি করব একবার। অবশ্যই কোরবানির ক্ষেত্রে আমার জন্তুটা যেন ত্রুটি মুক্ত হয়, আমরা সেটা চেষ্টা করব। সবচাইতে সেরাটা কিনবো, যাতে করে কোনো ত্রুটি না থাকে। এটা আমরা প্রত্যেকেই দেখে শুনে সতর্ক হয়ে আমরা কি করব, পশু ক্রয় করব ইনশাআল্লাহ। আরেকটি মাসআলা হলো, কুরবানি করার ক্ষেত্রে ভাগাটা, আমাকে অনেকে ফোন দিয়েছে যে জোড় হচ্ছে বিজোড় হচ্ছে ভাগার ক্ষেত্রে, মানে 7 জন মিলতেছে না, অনেকে 5 জন হচ্ছে, অনেক সময় 4 জন হচ্ছে, 3 জন হচ্ছে। আবারও বলতেছি, 1 থেকে 7 পর্যন্ত সীমাবদ্ধ, 7-এর অধিক আপনি যেতে পারবেন না। কিন্তু আপনি চাইলে একাও দিতে পারবেন, একাই মন চাইলে আপনি 2 জন দিতে পারবেন, মন চাইলে আপনি 3 জন দিতে পারবেন। জোড় বিজোড় এটা বড় কথা না, কমসে কম 1 ঊর্ধ্বে কত 7, এই 7-এর উপরে আপনি যেতে পারবেন না। এটা প্রত্যেকে মাথায় রাখেন। যদি জোড় হয় 4 জন, সমস্যা নাই। যদি 6 জন হয় তাও সমস্যা নাই। যদি 7 জন হয় তাও সমস্যা নেই। আপনারা যদি 4 জন মিলে একটা পুরো গরু দেন তো দিতে পারলেন, 4 ভাগ করলেন। যদি 3 জন মিলে দিলেন 3 ভাগ করলেন। যদি 7 জন দিয়ে মিলে দিলেন তাহলে 7 ভাগ করলেন। তাতে কোনো সমস্যা আমাদের নাই। এটা আমরা প্রত্যেকেই মাথায় রাখবো। আরেকটি মাসআলা হলো, যদিও বা সামনে আর একটা জুমায় মানে পেতে পারি, তারপরে প্রয়োজন আরেকবার দোহরাবো, তারপরে আজকে আবারও বলতেছি, আমাদের সমাজের ভিতরে একটা প্রথা আছে যে কুরবানির গোশত আমরা 3 ভাগ করে থাকি, তাই না? 1 ভাগ আমরা নিজে খাই, 1 ভাগ ফকির মিসকিনদেরকে দিই, আর 1 ভাগ আমরা সমাজের ভিতরে দিই। এরকম তো আমরা করে থাকি। আমরা 3 ভাগ করি না মানে কুরবানির গোশতটাকে। আপনি এর ব্যাপারে মাসআলা হচ্ছে, আমরা সমাজের ভিতরে যে গোশতগুলোকে একত্রিত করা হয়, এটা একটা আমাদের সমাজ ব্যবস্থা, যে সমাজের ভিতরে এই গোশতগুলোকে আমরা বিলীন করে দিব, সবাই মিলে খাবে। যারা কুরবানি দিয়েছে তারাও খাবে, যারা কুরবানি দিতে পারে না আমরা তাদের মাঝেও পৌঁছে দেওয়ার জন্য একটা সহজ একটা পন্থা, সহজ একটা ব্যবস্থা নিঃসন্দেহে ভালো। তবে আপনাকে আমাদের ভিতর থেকে একটা মানে এমন একটা রেষারেষি তৈরি হয় যে এটা মনে হয় বাধ্যতা। মনে করেন আমার বাড়ি অনেক দূরে, আমি সমাজে আছি, আমি কোনো কারণবশত যে সমাজে থাকি না কেন সেখানে যদি আমি দিতে পারলাম না ওই সমাজের ভিতরে, ওই সমাজের ভিতরে মানুষজন অনেকেই তাকে খারাপ চোখে দেখে, এটাও করা যাবে না। এটা করা কিন্তু কোনোভাবেই যাবে না। আমি জবাই করেছি, আমার
মনে করেন আমি একটা খাসি দিয়েছি বা একটা বকরি দিয়েছি, যার মানে গোস্তই হয়েছে আপনার মনে করেন 5-6 কেজি, হয় না? এরকম অনেক ছোট খাসি আছে না, 5-6 কেজি গোস্ত হয়। এখন যদি আমি একে 3 কেজি করতে চাই, তাহলে আমি খাবো কি? বা 3 ভাগ করতে চাই, আমি খাবো কি? তারপর আমার আত্মীয় স্বজনকেই দিব কি? এরকম একটা প্রশ্ন থেকে যায় না? অবশ্যই গোস্ত, কুরবানির গোস্ত, এটা হচ্ছে কি সবাই মিলে খাওয়া, সবাই মিলে খাওয়া, এটা হচ্ছে কি উত্তম। এর ভেতরে কোনো সন্দেহ নাই, আমরা সবাই মিলে খাবো, নিজেও খাবো, আত্মীয় স্বজনকে দিয়ে খাওয়াবো। এখন মনে করেন আপনার পরিবারের ভিতরে আছে 7-8 জন। এখন যদি আপনি 3 ভাগ করেন, তাহলে আপনার ভাগে কতটুকু জুটতেছে? কতটুকু জুটতেছে? এই জন্য মানে আপনি ওইটাকে উত্তম পন্থা হলো যে আপনি 3 ভাগ করলেন, 1 ভাগ সমাজের ভিতরে দিলেন, 1 ভাগ আত্মীয় স্বজন এবং আপনারা মিলে বাকি 2 ভাগ রাখলেন আপনাদের কাছে, ওটা আপনার আত্মীয় স্বজন সবাই মিলে খাইলেন, সেটা ভিন্ন বিষয়, সেটা হচ্ছে তাহলে পরিপূর্ণভাবে হবে। এটা আমরা প্রত্যেকে মাথায় রাখবো। যদি কোনো ব্যক্তি কুরবানি করেছে কিন্তু গোস্ত সমাজের ভিতরে সে জমা দেয় নাই, তাকে আমরা কিন্তু কেউ খারাপ চোখে দেখতে পারবো না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা এইরকম আছে, অবশ্যই এটা অনেক ভালো একটা ব্যবস্থা যে প্রত্যেকের মাঝে আমরা কি গোস্তটা কি করি, বন্টন করে দিই। বন্টন করে দেওয়ার সুযোগ সুবিধা হয়, যা শহরের ভিতরে কিন্তু হয় না। শহরের ভিতরে দেখবেন অনেক মানে হয়তো দরিদ্র আছে, যারা কোরবানি দিতে পারে না, তারা গোস্ত কালেকশন করতে করতে মানুষের দাঁড়ে অনেক কষ্ট হয়ে যায়, এর বাড়ি যাওয়া, ওর বাড়ি যাওয়া, ওর বাড়ি যাওয়া, 100-200 বাড়ি ঘর ঘুরে সারাদিন ক্লান্ত। কিন্তু আমাদের সমাজে এরকম না, একটা ব্যবস্থা আছে, সেই জায়গা থেকে আমরা প্রত্যেকেই দিয়ে দিই, এটা ভালো ব্যবস্থা। এখন আমরা পশু যারা পশু ক্রয় করতে যাব, পশু যদি ল্যাংড়া বা খোড়া হয়, যেটা আমি বলেছি আগেই যে স্বচ্ছ পশুকে আমরা কি কুরবানি করব। তারপরেও নিয়ে আসতে মনে করেন গাড়িতে উঠাইতে লেগে পশুর পায়ের ভিতরে আঘাত পায়, যার কারণে সে হয়তো বা কুড়াইতেছে বা ন্যাংরা হাঁটতেছে, এইরকম পশু দ্বারা আপনারা বা আমরা কুরবানি করতে পারবো কিনা? খোড়া পশু দ্বারা আপনি সুস্থ দেখে আপনি পশুরা ক্রয় করলেন, কিন্তু কোনো কারণবশত গাড়িতে উঠাইতে লেগে তো লাগে, অনেক সময় পায়ে পিচ্ছল খেয়ে লাগতে পারে, লেগে খুঁড়ায় হাঁটতেছে, এইরকম পশু দ্বারা দিতে পারবেন। হ্যাঁ, যদি একবারই পা ভেঙে যায়, সে আর উঠতেই পারে না, দাঁড়াইতে পারে না, বা ওই এক পাকে একবারে পায়ের মতো ভর দিতে পারে না। একটা হচ্ছে কি খুঁড়ানো মানে কি হালকা হালকা ভর দিয়ে সে চলে, আর একটা হচ্ছে কি ভেঙে যাওয়ার কারণে সে পায়ে ভর দিতে পারে না, এমন পশু দ্বারা হবে না। কিন্তু হালকা খুঁড়াইতেছে, আঘাত পাইছে, ব্যথা, সেই ব্যথার কারণে সে খুঁড়াইতেছে, সে পশু দ্বারা আমরা কুরবানি করতে পারবো। কিন্তু যদি একবারে ভেঙে যায়, পায়ে ভরই দিতে না পারে, সেক্ষেত্রে সে পশু দ্বারা আমরা কুরবানি দিতে পারবো না।